পৃথিবীর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি পৃথিবীতে আসলো। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত উসমান গনি, 4র্থ হযরত আলী। এই 4 জন খলিফার মাঝখানে সবচেয়ে রাগী রাগান্বিত খলিফা ছিল হযরত ওমর। এত রাগ ছিল, তার কাছে কোনো মানুষের কথা বাক্য উনি হতো সঙ্গে সঙ্গে তরবালটা সাত করে বাইর করত। এত রাগী ছিলেন উনি, ওনার কাছে কথা বলা খুব সাবধান। খলিফা ওমর একদিন রাত্রিকালে গভীর রাত্রে অঞ্চল মদিনার শহর মক্কা জমিনে ঘুরতেছে। নিশারাত্রে কোন মানুষটা না খেয়ে মদিনার জমিনে ঘুমায়। এমন সময় এক বাড়ির সামনে যেয়ে দাঁড়াইলেন। ওই বাড়ির একটা মালিকে নিয়ে বলতেছে বেটিকে ডাকে ডাকে, বেটি রে এখনো ঘুমে থাকো না রে মা, তাড়াতাড়ি উঠো মা, আমি গাভী শেখছি রে মা। আমা আগের দিনে গাভী দুধ কম দেয় মা, ও মা আজকাল দুধের মধ্যে আমি পানি দিয়ে মিশানো করেছি মা, তাড়াতাড়ি নিয়ে মা তুই মদিনার বাজারে চলে যা। এ বেটি তাড়াতাড়ি যা, আগের মতন আমার গাভীটা দুধ দেয় না মা, দুধের মধ্যে পানি অর্ধেক দিয়ে মা আমি সমান করে দিছি মদিনার বাজারে বিক্রি করে, মা আমার জন্য খাবার বস্তু নিয়ে আসবা। বেটি ঘুমের মধ্যে বলে মা তুমি কি ভুল আজকে করলি রে মা। মা গো তুমি জানো না মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি খলিফা ওমর এত রাগী মা, উনি আইন পাশ করে দিয়েছে মা, মদিনায় যদি কোনো মানুষ দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি করে আমার সানি তনোয়ালের মধ্যে 2 খণ্ড হয়ে যাবে। মা তুমি আইনটা জানো না মা, দুধের মধ্যে তুমি কেন পানি মিশিয়ে দিলা? বাবা বর্তমান যুগে মুসলমান দুধ পানি দেয় না। আমি একদিন বহুদিনের কথা 2003 সালের কথা মনে আছে, এক জোগালির বাড়িতে সভা করছিলাম, দুধের জোগালি, এই চর এলাকা ভাড়িয়ে মানুষ। মক্কা হুজুর মোর নিজস্ব নাও তোমাকে গেল পার করে দিন। তুমি ঠিক আছে আমি দুধ দিয়ে বেড়ান। তার নাও সরি দেহ ওই দুধ অল্প না, খালি ওই নদীর গঙ্গা ধর খাই চুপবে খিরে এলিয়ে হুজুর এলিয়ে মানে বোতলগুলো রেডি করা খাইবার না, আমি পানি নিচকে তার অতলা দুধ জানেন না, ডিজিটাল যুগ, খালি দুধের রং থাকলে হয়। যেরকম ঠিক না ঠিক মুসলমান সাদা হইলেও ঠিক না ঠিক? আল্লাহ দেখে নাই, আল্লাহ দেখে নাই। মেয়েটা কি বলছে তার মাকে, মা মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর আইন করেছে মা, দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করলে মা ধরা পড়লে মা উনি 2 খণ্ড করে মদিনার জমিনে ভাসিয়ে দিবে। মা বলছে বেটি মদিনার রাষ্ট্রপতি তো মদিনার বাজারে থাকে না, বেটি রে উনি তো বাজারে ঘোরে না, তার ভয়ে আমি দুধে পানি দেব না কেন? বেটি বলছে মা গো মদিনা রাষ্ট্রপতি মা বাজারে না থাকতে পারে মা, আসল রাষ্ট্রপতি মাবুদ মওলা দেখে মা, ওই মওলার কাছে মা আমি ফাঁকি দেওয়া দুধ বাজারে বেচাইতে পারি না। হযরত ওমর তার বাড়ির সামনে শুনতে যে সব, হযরত ওমর চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ পৃথিবীতে একা পুরুষ না মুত্তাকিন না, নারীরাও মুত্তাকিন পরহেজগারি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দেখ তোর বান্দি এত ভয়। মা বুঝাচ্ছে মা মদিনা রাষ্ট্রপতির নজরে না পড়তে পারে মা, আসল মালিকের নজরে পড়ে মা। মা আমি আসল মালিকের ভয়ে মা এই দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ নিয়ে মদিনার বাজারে দিতে পারে না। ও বন্ধুগণ মা বোনেরা শুনিয়ে ক্ষমা, একটা পুরুষ না মুত্তাকি আল্লাহ ওয়ালা পৃথিবীতে মেয়েরা আল্লাহ ওলি হয়েছিল। ও মা হযরত মাবিয়া বসরি কত বড় ওলি ছিল রে মা। ও মা হযরত ওমর ওই বাড়ির কাছ থেকে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাড়ির মহলে আসে গেলেন। আসিয়া তার বিবিকে বলো, বিবি রে ও বিবি আমার বেটা আব্দুল্লাহ কোথায়? হযরত ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো ঘুমিয়ে আছে।
বেবি ডাকাও আব্দুল্লাহকে, ডাকাও আব্দুল্লাহকে। যে বলো বাবা রে তোমার আব্বা কেন বা এত সকালে তোমার ডাকতেছে? মদিনা রাষ্ট্রপতির ছেলে বড় ছিল আব্দুল্লাহ দৌড়ি বাবা সামনে দাঁড়ায় বলো আব্বা চল, কেন আমাকে ডাকছেন বাবা? আব্বা রে তাড়াতাড়ি তুমি বিয়ের পোশাক তুমি পরে নাও, আমি এত সুন্দর একটা মেয়ে দেখিয়েছি বাবা, ওই মেয়েটাকে আমার বাড়ি আমি বহুমা বানাইতে চাই। বাবা তুমি কি বলো? কইছে আব্বা আপনি যদি খুশি হন আমার কোনো বাধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে মা বোনেরা, আব্বারা শুনি না কেউ শোনাতাম না। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন বেটাকে বলো বেটা রে তুমি রেডি হয়েছো? আব্বা রেডি হয়েছি। আব্বা তোমার পছন্দ, আমি কেন বিয়ে করব না? সুবহানাল্লাহ। কিন্তু ওই গোয়ালানি দুধওয়ালি জানে না আজকে আমার বাড়ির সামনে যে মদিনা রাষ্ট্রপতি লুকি ছিল, এমন সময় মদিনা রাষ্ট্রপতি ছেলে আব্দুল্লাহকে সাজে নিয়ে ওই মদিনার গোয়ালানির দুধ বিক্রি করার ওই বাড়িতে মদিনা রাষ্ট্রপতি সেনাবাহিনী নিয়ে যায়। কিন্তু জানে না গোয়ালানি দুধওয়ালি জানে না আজকে আমার বাড়ির মদিনা রাষ্ট্রপতি আসবে রে। বাড়ির কাছাকাছি যখন যায় দেশের মানুষ বলে রে আজকে মদিনা রাষ্ট্রপতি গোয়ালানির বাড়ি দিকে কেন যায়? হায় রে গোয়ালানি দুধ বিক্রি করে খায়। ওই মদিনা রাষ্ট্রপতি গোয়ালানি বুড়ি বিধবার বাড়ির কাছে যাওয়ার সাথে গোয়ালানি বাড়ির কাছে দাঁড়ায়, ও মদিনা রাষ্ট্রপতি কার বাড়িতে আসতেছেন? আমরা গরিব, আমার বাড়ি দিয়ে কেন আসতেছেন? আমরা তোমার বসতে দিতে পারবো না, আমরা তোমার আসন দিতেও পারবো না, আমার বাড়িতে কেন আসেন? আমার তো খবরও করেন নাই। মদিনা রাষ্ট্রপতি বলছে গোয়ালানি রে আমি তোর বাড়ি আসছি ঠিকই, আমি তোর দেখে আত্মীয় করবো না, তোর চেহারা দেখে আত্মীয় করবো না। দুধওয়ালি গোয়ালানি জানো না তোর মেয়ের ইমান আছে রে, তোর মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে রে গোয়ালানি, তোর মেয়ের সাথে আমার আব্দুল্লাহ আজকে বিয়েও দেবো। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে আব্বা আমার শোনার তার কষ্ট হয় নাকি? যেরকম কষ্ট হয় আব্বারা ও শোনাচ্ছেন না, ও যুব বন্ধুরা শুনে রাখো বাবা। আব্বারা আমি বলছিলাম ও শোনারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, এই কথাটা বলছিলাম। আব্বারে ও বাপ কষ্ট পাবেন না শোনাচ্ছেনরা, 90% নারীর জন্য বেশি বাবা মা কষ্ট পায় গজব না, ঠিক না ঠিক? বিবিটা যদি মুত্তাকিন পরহেজগারী হয় আল্লাহওয়ালা হয় তাহলে ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে, শ্বশুর শান্তি পাবে, শাশুড়ি মা শান্তি পাবে, দেওর শান্তি পাবে, ভাসুর শান্তি পাবে, গ্রামবাসীরা সবাই শান্তি পাবে। যেরকম ঠিক না ঠিক? আর যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী কোরআন পানওয়ালা না হয় ওই মেয়েটার দ্বারা জীবনে স্বামী শান্তি পাবে না, স্বামী শান্তি পাবে না, শ্বশুর শান্তি পাবে না, দেওর শান্তি পাবে না, গ্রামের মানুষ তবে অসন্তুষ্ট হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক?